আপনার উপর হজ ফরজ হয়েছে কিনা কিভাবে বুঝবেন? প্রতি বছর লাখ লাখ মুসল্লি মক্কায় যান প্রভুর দরবারে লাব্বাইক বলতে, কালো গিলাফে জড়ানো কাবাকে এক নজর দেখতে, যেখানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, তাওয়াফ ও সাই করেছিলেন, আরাফাতের ময়দানে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করেছিলেন। সেই স্মৃতিবিজড়িত জায়গাগুলোতে গিয়ে হজ করতে চান রসূলপ্রেমী ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসলামের বিধানে প্রাপ্তবয়স্ক, সুস্থ ও মক্কায় গিয়ে হজের যাবতীয় কাজ সম্পন্ন করে ফিরে আসার সামর্থ্য রাখে এমন প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর জীবনে একবার হজ করা ফরজ। তবে নারীদের জন্য স্বামী বা মাহরাম পুরুষ সঙ্গে থাকা শর্ত। শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সামর্থ্যবান মুসলমানদের উপর হজ ফরজ। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ করা ফরজ। হজের মৌসুমে হজে যাওয়া আসার খরচ থাকতে হবে এবং একই সঙ্গে সফরের দিনগুলোতে নিজের ও পরিবারের লোকদের স্বাভাবিক খরচের ব্যবস্থা থাকতে হবে। কারো যদি মক্কায় যাওয়া আসার সামর্থ্য থাকে কিন্তু হজের সফরের সময় পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা না থাকে, তাহলে তার উপর হজ ফরজ নয়। দৈহিকভাবে হজ করার সক্ষমতা না থাকলেও হজ ফরজ হয় না। স্থাবর সম্পত্তির কিছু অংশ বিক্রয় করে কেউ যদি হজ আদায় করতে সক্ষম হয় এবং হজ থেকে ফিরে এসে বাকি সম্পত্তি দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে, তাহলেও তার উপর হজ ফরজ। একইভাবে ব্যবসায়ের দোকানে যে পরিমাণ পণ্য আছে তার কিছু অংশ বিক্রয় করলে যদি হজ করা সম্ভব হয় এবং ফিরে এসে যদি বাকি পণ্য দিয়ে জীবিকা নির্বাহ করা যায়, তাহলে তার উপর হজ ফরজ। নারীদের হজ ফরজ হওয়ার জন্য সফরে স্বামী বা মাহরাম পুরুষ থাকা শর্ত। মাহরাম না থাকলে সামর্থ্য থাকার পরও নারীদের উপর হজ ফরজ হবে না। আবার মাহরামের খরচ বহনের সামর্থ্য না থাকলেও নারীদের উপর হজ ফরজ নয়। তবে মাহরাম যদি ফরজ হজ করতে চায় সেক্ষেত্রে তার সঙ্গে গেলে খরচ দেওয়ার প্রয়োজন হবে না। কবুল হজের বিনিময়ে মানুষ নিষ্পাপ হয়ে যায়, যার মাবরুর হজের বিনিময় হলো জান্নাত। মাবরুর হজ বলতে হজের কাজ ও বিধিবিধানগুলো যথাযথভাবে আদায় করাকে বোঝায়। অনেকের উপর হজ ফরজ, তা সত্ত্বেও আদায় করে না। এদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। তাফসিরে এসেছে, তারা ইহুদি হয়ে মৃত্যুবরণ করল কি খ্রিস্টান হয়ে, তার কোনো পরোয়া মহান আল্লাহর কাছে নেই। হাদিসে কুদসিতে এসেছে, যে বান্দাকে আমি দৈহিক সুস্থতা দিয়েছি এবং আর্থিক প্রাচুর্য দান করেছি, অতঃপর গড়িমসি করে, তার 5 বছর অতিবাহিত হয়ে যায় অথচ আমার দিকে আগমন করে না, সে অবশ্যই বঞ্চিত।